নির্যাতনের বিরুদ্ধে এবং রাজখাদ্যের দাবিতে কর্মসূচি ছিল। আমরা চিরাচরিতভাবেই যেভাবে থানায় জানানো, পশ্চিম থানায় আমরা সেভাবে অ্যাপ্লিকেশানও দিই, কিন্তু থানা থেকে অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দেয়, রাখেন। সমস্ত পলিটিক্যাল পার্টি প্রোগ্রাম করছে, আর আমরা আমাদের নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আমরাও সারা রাজ্যের এই নারীদের উপর নির্যাতন, আক্রমণ সংঘটিত হয়েছে তার বিরুদ্ধে এবং রাজখাদ্যের দাবিতে এই কর্মসূচি গ্রহণ করি। আমরা জেলা পশ্চিম জেলা অফিসের সামনে আমরা জমায়েত হই, তখনই বিশাল পুলিশ বাহিনী সদরের ডিএসপি সহ সবাই তারা সেখানে যান এবং তারা বলেন যে না, আপনারা র্যালি করতে পারবেন না। আমরা বলেছি আমরা রাস্তার সামনে দাঁড়িয়ে, মেন রাস্তায়ও আমরা দাঁড়াবো না, আমরা ফুটপাতে দাঁড়িয়েই আমাদের কর্মসূচিটা আমরা প্রতিপালন করব। আমাদের মাত্র 15 মিনিটের কর্মসূচি, আমরা ডিসিপ্লিন ওয়েতে আমরা করব, বরাবরই আমরা এটা করে থাকি। তারা বলছেন না, আপনারা করতেই পারবেন। চারজন আদালতে কেন আসলো? ওরা কি মারপিট করেছে? না, ওরা জনগণের হয়ে কথা বলতে চেয়েছিল। স্বৈরাচারী সরকার 2018 সালের 3রা মার্চের পরে যেভাবে মানুষকে নির্যাতন করছিল, যেভাবে নির্যাতন করছে, তার প্রতিবাদে নারীদের উপর যে নির্যাতন হচ্ছে তার প্রতিবাদে ওরা একটা আন্দোলন করেছিল গত জুন মাসে 2020 সালে। সেই আন্দোলন থেকে স্বৈরাচারী সরকারের যাকে মুখে চুনকালি না লাগে তার জন্য পুলিশ অবৈধভাবে তাদের বিরুদ্ধে একটা মামলা নিয়েছে। Don't forget to like, share and subscribe to East Mojo. For any queries, put them down in the comments section below and press on the bell icon for notifications.